টোটাল ওভারভিউটা আমাদের ছিল, বলো। আহ, তোমার টেবিলটা তো অনেক বড়, এজন্য টেবিলটা হচ্ছে হয়তোবা পুরো জায়গাটা নিয়ে নেছে, বুঝছো? সেন্টার থেকেই দুই পাশে অল্প অল্প জায়গা হয়তোবা ছেড়ে দিছে। টেবিলটা তো অনেক বড়, ফলে তোমাকে তো আর সেন্টারে যে বেশি ছোট করে দেখাইতে পারবে না। তুমি যতটুকু লেখছো অতটুকু লেখা তো দেখাইতে হবে তার ভেতরে, বুঝছো? এই জন্য ভেবে সে দুই পাশ থেকে অল্প অল্প একটু জায়গা ছেড়ে নিছে, কারণ তোমার স্ক্রিন অনেক ছোট। আচ্ছা, এখন আমরা একটু দেখি। আহ এরপরে দেখো আমাদের এই টেবিলের পরে আমাদের কি আছে, ওয়েব পেজে বাংলা দেখানো। আচ্ছা, ওয়েব পেজে কিভাবে বাংলা দেখায়, আমরা লাস্ট ক্লাসে গতি নির্ধারণ এই কথাটা আমরা কিন্তু বাংলা লিখছিলাম। আমরা ওয়েবসাইটে বাংলা দেখাইতে আমাদের কি করতে হবে, UTF-8 লিখতে হবে। ক্যারেক্টার সেট UTF-8 লিখলে বাংলা না পৃথিবীর সকল ভাষাটা সাপোর্ট করবে। সো এই ওয়েব পেজ কিভাবে বাংলা দেখায় সেটাও কিন্তু আমরা দেখাইছি। গতি নির্ধারণ লেখাটা অব্র দিয়ে লেখলেই হয়, কারণ অব্রই হচ্ছে ইউনিকোড, সো সমস্যা নাই কোনো। অব্রতে বাংলা লেখলেই সেটা সাপোর্ট করবে। ক্লিয়ার? আর ওই লেখা লাগবে কি, মেটা ক্যারেক্টার সেট UTF-8, ওই কথাটা লেখা লাগবে। মেটা ক্যারেক্টার সেট UTF-8 কথাটা লেখা লাগবে। সো এই বাংলা লেখা তোমরা পারবা, মানে জাস্ট রিডিং পড়ে যাবা। ডিপ এবং এসমান এলিমেন্ট। আচ্ছা, ডিপ এলিমেন্ট কি আমরা শিখেছিলাম নাকি শিখাইনি? মানে ডিপ এলিমেন্ট তো আমরা ইউজ করছি না? সো ডিপ এলিমেন্টের কোনো সুনির্দিষ্ট ব্যবহার নাই। আমি যদি চাই ডিপ এলিমেন্ট দিয়ে আমার কোডটাকে ভাগ ভাগ করে করে আমি হচ্ছে লিখতে পারি। আর যদি তুমি ভাগ ভাগ করে না লিখতে চাও তাহলে ডিপ এলিমেন্ট ইউজ না করলেও চলে, এটা আমরা দেখছি। আর স্প্যান আমাদের লাগে না। স্প্যানটা আমরা সাধারণত কোনো জায়গায় ইউজ করি না। স্প্যান ডিপের কাজ অনেকটা একই রকমের। আমরা স্প্যানটা কোনো জায়গায় সাধারণত ইউজ করি না, খুবই কম, রেয়ার কেস, ওটা লাগে না। আমরা সবসময় ডিপ দিয়েই কাজকর্ম করি। ফলে এখান থেকে ডিপ স্প্যান এর মধ্যে ডিপ হইলেই হয়। ফলে ডিপটা কিন্তু আমরা দেখছি। তুমি একবার রিডিং পড়বা। এরপরে দেখো, মানে আমি দেখাইছি যে আমি যে পড়াইছি তাতে বইয়ের পড়ানো শেষ। এরপর হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। আচ্ছা, স্টাইল অ্যাট্রিবিউট এটা তো আমরা একদম সেই প্রথম থেকেই আমরা ইউজ করে করে আসতেছি। স্টাইল যে কোনো একটা ট্যাগের মধ্যে, যেমন ডিপ স্টাইল, ওয়াইড এত, হাইট এত, ব্যাকগ্রাউন্ড কালার এটা, কালার এটা, হ্যাঁ, ফ্লোট লেফট না রাইট, এগুলো তো আমরা পূর্বে ইউজ করে আসতেছি না? ফলে স্টাইল অ্যাট্রিবিউট নতুন করে কি আবার দেখানোর কোনো দরকার আছে? কারণ স্টাইলের তো সবগুলোই আমি দেখাইছি যে স্টাইল দুই ভাবে আমরা ইউজ দেখাইছি। একটা হচ্ছে হেডের মধ্যে স্টাইল ইউজ করা যায়, আর একটা হচ্ছে প্রত্যেকটা ট্যাগের মধ্যে মধ্যে স্টাইল ইউজ করা যায় নাকি? ক্লিয়ার? ফলে এইটাকে তো নতুন করে দেখানো লাগে না, লাগে? ফলে এটা তো আমরা আগেই থেকেই করে 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 আসছি প্রত্যেকটার সাথে সাথে সাথে, নাকি স্যার? বুঝছেন? তাহলে দেখো, স্টাইলটা এই যে দেখো দুই ভাবে দেওয়া যায়। এই প্রথমবারে স্টাইল দেখেছে ডিপ, দেন স্টাইল, মানে ট্যাগের মধ্যে স্টাইল। আর সেকেন্ড বারে স্টাইলটা দেখাইছে এই যে হেডের মধ্যে, হেডের ক্লোজ, এই হেডের ক্লোজ তার মধ্যে যে স্টাইল লিখে যে আমরা যেটা দেই, ঠিক আছে, ওটাও এখানে দিয়ে দেখেছি আমরা, যেটা দুইটা কিন্তু আমরা ইউজ করছি। ফলে এটা তোমরা একবার রিডিং পড়ে নিলেই পারবা, সমস্যা হবে না। এরপরে হচ্ছে এই যে স্টাইলের কিছু প্রপার্টি, যেমন ওয়াইড, হাইট, ফন্ট সাইজ, মার্জিন, প্যাডিং, বর্ডার, টেক্সট লাইন, কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করছি না? ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করছি, কালার আমরা ইউজ করছি, টেক্সট লাইন সেন্টার নাকি লেফট নাকি রাইট সেটা আমরা ইউজ করছি, বর্ডার আমরা ইউজ করছি, প্যাডিং আমরা ইউজ করি নাই কারণ আমরা শুধু মার্জিন ইউজ করছি, প্যাডিং আমাদের লাগে নাই দেখে ইউজ করি নাই। মার্জিন ইউজ করছি, ফন্ট সাইজ ইউজ করছি, ফন্ট ফ্যামিলি কোনো জায়গায় কাজে লাগে না, ফলে এটা আমরা ইউজ করিনি। হাইট ওয়েট এগুলো সবই কিন্তু আমরা ইউজ করছি, মানে আমাদের অলরেডি কিন্তু ইউজ করা। ফলে তুমি যে সেটাকে একবার রিডিং পড়ে নেবা, যদি কোনোটা সমস্যা বাজে আমাকে দেখাবে, আমি সেটা হচ্ছে সলভ করে দেবো। ওয়েবসাইট ডিজাইনিং, আমরা তো এতদিন বসে ওয়েবসাইট ডিজাইনিংটাই শিখছি। এটার ভেতরে জাস্ট ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে কিছু একটা সিম্পল কিছু বলা আছে, কিভাবে আমরা ওয়েবসাইট ডিজাইন করবো, লেআউট কেমন করবো, এই জাতীয়। তাহলে ওয়েবসাইট পাবলিশিং এর পূর্ব পর্যন্ত তোমরা রিডিং পড়ে আসবা। ওয়েবসাইট পাবলিশিং এর পূর্ব পর্যন্ত তোমরা রিডিং পড়ে আসবা, কারণ মাঝখানে যা আছে আমার সবই বোঝানো শেষ। হয়তোবা এইখানে সিকুয়েন্স ধরে ধরে আমি বুঝাই নেই, কিন্তু আমাদের বোঝানো হয়ে গেছে মাঝখানে। তো এরই সাথে সাথে দেখো আমাদের কিন্তু এই এই টেবিল পর্যন্তই আমাদের বর্তমান বইতে অন্তর্ভুক্ত করছে। কিন্তু আর একটা জিনিস আমাদের লাগবে, যে জিনিসটা হচ্ছে আমাদের একটু শেখা দরকার, এজন্য ওই জিনিসটাকে আমরা শেখাবো, সেটা হচ্ছে আমাদের ফর্ম। আচ্ছা, আমি যদি একটু তোমাদেরকে যদি ফর্মটা যদি একটু দেখানোর চেষ্টা করি, বলো। না না না, মার্জিন আর প্যাডিং একই রকম কাজ করে না। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি এইটি হচ্ছে তোমার একটা খাতা,
তোমাকে যদি বলা হয় যে খাতায় তুমি মার্জিন দাও, তার মানে কি এইরকম করে তুমি মার্জিন দেবে না খাতায়, যে একটুক জায়গা তুমি রেখে দিবে, এই তো, বুঝছো? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, মার্জিন বলতে বোঝায়, মার্জিন বলতে বোঝায় ওই জায়গায় কিছুই থাকতে পারবে না, ওই জায়গাটা পুরোপুরি ফাঁকা থাকবে। আর প্যাডিং বলতে বোঝায়, ধরো তুমি আহ তোমাকে একটু যদি দেখাই, এই হচ্ছে ধরো একটা বক্স, তুমি যদি প্যাডিং দাও তাহলে সে এই বক্সের মধ্যে জায়গা ছাড়বে, বুঝছো? প্যাডিং হইছে বক্সের মধ্যে, আমি দরকার হলে তোমাদের দেখাবো না, একটা প্যাডিং মার্জিন দেখাবো না, মার্জিন আর প্যাডিং হচ্ছে তফাৎ, সেটা আমি দেখাবো না, সমস্যা নেই। প্যাডিং হচ্ছে দুইটার মাঝখানের ফাঁকা জায়গা। যেমন তুমি আই যাই হোক, আমি ওটা দেখাবো না, প্যাডিংটা তোমাদের দেখাইলে তোমরা ভালো বুঝতে পারবে, এরকম উদাহরণ দিলে ভালো বুঝবে না। মার্জিনটা তো বুঝতে পারছো, মার্জিন মানে ওটা পুরোপুরি ফাঁকা রাখবে সে, আর প্যাডিং মানে ওই মাঝখান দিয়ে ফাঁকা রাখবে, দেখবো না, দেখাবো না ওটা। আচ্ছা, আজকে আমরা শিখবো ফর্ম। এখন দেখো ফর্মের ইউজ আসলে কোন জায়গায়, ফর্মের ইউজ দুনিয়ার সব জায়গায়। দেখো আমাদের ফর্মের, আমি হচ্ছে তোমাদেরকে একটা হচ্ছে আমার পিসির স্ক্রিনটা শেয়ার করতেছি, 1 মিনিট। ওকে, এখন দেখো আমি হচ্ছে তোমাদেরকে দেখাই একটু, তুমি যদি একটু দেখো, তুমি হচ্ছে এখান থেকে ফেসবুকে চলে গেল, facebook.com। আচ্ছা, এই facebook.com এ তুমি যদি চলে যাও, দেন হচ্ছে 1 মিনিট, তোমার সামনে চলে আসে, বা এইরকম একটা ডিজাইন তোমার সামনে চলে আসে। এখন তুমি যদি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে তুমি যদি দাও, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে দিলে কি তোমার সামনে একটা ফর্ম চলে আসে না? এইখানে ফার্স্ট নেম দেবা, এখানে লাস্ট নেম দেবে, এখানে তোমার মোবাইল নাম্বার অথবা ইমেল দেবে, এখানে তোমার পাসওয়ার্ড দেবা, দেন হচ্ছে তুমি ডেট অফ বার্থ দিবে এই জায়গায়, দেন তোমার হচ্ছে জেন্ডার মেল ফিমেল যেটা আছে সেটা তুমি দেবা। তো এরকম করে কি তারপর তুমি সাইন আপ এর বাটনে ক্লিক করো, তাহলে এইটা কি তোমার একটা, এইটা হচ্ছে কি তোমার একটা ফর্ম না? বুঝতে পারছো? এইটা কিন্তু তোমার একটা ফর্ম। অথবা তুমি ধরো আরো যদি কোনো জায়গায় চলে যাও, আহ কোথায় চলে যাবা তুমি, ধরো github.com এ গেলাম। আচ্ছা, এই github.com দেখো, তুমি যদি সাইন আপে যদি চলে যাও, এই যে দেখো তোমার এখানে ইউজার নেম চাইবে, হ্যাঁ, এখানে তোমার পাসওয়ার্ড চাইবে, দেন হচ্ছে এই যে ইউজার নেম চাইবে আর পাসওয়ার্ড চাইবে, দেন হচ্ছে সেন্ড মি, সাপোজ এরকম একটা দিয়া, দেন তুমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে হয়ে যাবে। তার মানে তুমি হচ্ছে যেখানেই হচ্ছে এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাও, সেখানে কিন্তু তোমার সামনে একটা ফর্ম চলে আসে, তুমি যেখানেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাও, কোনো গিটহাবে যাও অথবা লিঙ্কডইনে যাও, তুমি যেখানে যাও, অথবা তুমি লিঙ্কডইনে যদি চলে যাও, হ্যাঁ, লিঙ্কডইনে, ও লিঙ্কডইনে তো অলরেডি লগ ইন করা আছে, ফলে এটা তো আর থাকবে না। লিঙ্কডইনে আমার হচ্ছে অলরেডি প্রোফাইল করা আছে, ফলে এটা নিয়ে হবে না, মানে এটা আবার লগ আউট করে দেন হচ্ছে দেখাইতে হবে, ঝামেলা যাতে। কিন্তু আমরা ফেসবুক থেকে দেখতে পাচ্ছি, আমরা যদি কোনো একটা জায়গায় যাই তাহলে হচ্ছে আমাদের কিরকম হয়, এরকম একটা আমাদের ফর্ম চলে আসে। এই বিষয়টা তো আমরা বুঝতে পারছি নাকি, তাহলে ফর্মটা আমরা এখন কিভাবে এরকম করে একটা ফর্ম তৈরি করব। এখন দেখো আমাদের হচ্ছে এরকম করে হচ্ছে আমরা ফর্ম আমাদের মোটামুটি যে কোনো জায়গায়, অথবা এই যে তুমি দেখো, তুমি লগ ইন করতে যাবা ফেসবুকে, এই যে ইমেল দেওয়া লাগবে, এই যে তোমার ধরো ইমেল দেওয়া লাগবে, দেন হচ্ছে তোমার পাসওয়ার্ড দেওয়া লাগবে। এই যে ব্যাপারটা, তুমি ইমেইলের পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে তুমি এখানে লগ ইন বাটনে প্রেস করবা, এখানে তুমি লগ ইন বাটনে প্রেস করবে, দেন হচ্ছে তোমার লগ ইন হয়ে যাবে। এই যে তুমি ইমেইলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে, এইটাও কিন্তু একটা ফর্ম। তোমাকে এখানে কিছু ইনপুট ফিল্ড আছে, এই একটা ইনপুট ফিল্ড, এই একটা ইনপুট ফিল্ড, এখানে তোমার গিয়ে তারপর সেটা দেয়া লাগবে, বুঝছো? বুঝতে পারছি আমি কথাটা কি? এরকম ফর্ম গুলো সাধারণত আমরা কিভাবে তৈরি করি। তো আজকে আমরা যে ফর্মটা তৈরি করব, সেই ফর্মটা হচ্ছে, আমি একটু দেখাই যে আমরা হচ্ছে কিভাবে কি ফর্মটা, মানে কোন ফর্মটা হচ্ছে আজকে তৈরি করার চেষ্টা করবো আমরা, লিস্ট পারি বা না পারি। দেখো, এটা হচ্ছে আমি নিজে একটা তোমাদের জন্য একটা তৈরি করে রাখছি, তো জাস্ট এই যে দেখো, এটা তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে দেখো রেজিস্টার হেয়ার, উপরে লেখা আছে রেজিস্টার হেয়ার, দেন হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের পর তুমি এখানে ফার্স্ট নেম দিও, এখানে হচ্ছে লাস্ট নেম, দেন হচ্ছে লাস্ট নেম দিও, এখানে ইমেইল, এখানে দেবে অ্যাড্রেস, এখানে দেবে পাসওয়ার্ড, দেন এখানে সাইন আপ বাটনে ক্লিক করলেই হচ্ছে তোমার এটা সাইন আপের জন্য তোমার এই জিনিসটা প্রিপেয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ সবাই ফর্মটা? তো এইরকম একটা ফর্ম, মোটামুটি সুন্দর, মানে আমাদের তো বেশি সুন্দর দরকার না, আমাদের প্রফেশনাল কাজ করতেছি না, প্রফেশনাল কাজ করলে না হয় আর একটু ডিজাইন টিজাইন সুন্দর সুন্দর করে দিতাম।
এখানে তো আমরা প্রফেশনাল কাজ কিন্তু শিখতেছি, তাহলে আমাদের আগে বেসিকটা শেখাটা হচ্ছে আমাদের মুখ্য ব্যাপার। তো সেই জন্যই জাস্ট রেজিস্টার হেয়ার লিখে আমরা জাস্ট এরকম একটা ছোট ছোট একটা ফর্ম তৈরি করি এমনিতে দেখানোর জন্য। তো এই ফর্মটা নিজের তৈরি করা, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে এটার কোড। যাই হোক, এই কোডগুলো আমরা একটু পরে দেখি। তো এখন হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আজকে আমরা এইরকম একটা ফর্ম তৈরি করার চেষ্টা করবো অ্যাটলিস্ট। এটা একটু ডিজাইন একটু এখানে একটু আবার ওই স্টাইল টেস্টাইল একটু ভালো করে দেয়া, তো এর থেকে খারাপ করে দিলেও সমস্যা নেই, মানে শেখার জন্য। ওকে, তাহলে আমরা আবার আমাদের খাতায় ফেরত চলে আসি। এখন একটু দেখো, আমাদের তাহলে বুঝতে পারছি যে আমাদের ফর্মের ব্যাপারটা কি হয়। পুরো ফর্মটা আমাদের থাকে, ধরো প্রথমে থাকে ফার্স্ট নেম, দেন আমাদের একটা বক্স থাকে যেখানে আমরা ফার্স্ট নেমটা দেব, দেন এইখানে থাকবে লাস্ট নেম, দেন আমরা হচ্ছে এখানে একটা এই লাস্ট নেমের জন্য ওদের একটা বক্স থাকবে, বক্সটা সমান সমান থাকবে। যাই হোক, এখানে থাকবে তোমার ইমেইল, ইমেইলের পরে হচ্ছে এই, দেন থাকবে আমার এখানে ইমেইলের পরে থাকবে অ্যাড্রেস, হেডিং দিলা রেজিস্টার, ঠিক আছে, দেন হচ্ছে অ্যাড্রেস, দেন হচ্ছে দিলে তুমি পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়েই দেন তোমার এখানে একটা বাটন থাকবে, যেই বাটন থাকবে সাইন আপ। এই বাটনে ক্লিক করলে তোমার এখানে সব ডাটাগুলো তুমি যদি পূরণ করো, এই বাটনে যদি ক্লিক করো তাহলে হয়ে যাবে। তাহলে ফার্স্ট নেমের জায়গায় ধরো আমি নিজে কি লিখবো, ফার্স্ট নেমের জায়গায় লিখবো মেহেদি, লাস্ট নেমের জায়গায় লিখবো হাসান, দেন আমার এইখানে লিখবো আমার মেইল অ্যাড্রেস, এইখানে লিখবো আমার অ্যাড্রেস, এইখানে লিখবো পাসওয়ার্ড, দেন সাইন আপ বাটনে ক্লিক করলে আমার এটা শেষ হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা ফর্ম। এই জিনিসটা হলো একটা ফর্ম, ফর্মের মাধ্যমে সাথে আমরা কি করি, কোনো তথ্য নেওয়া অথবা কোনো তথ্য দেখানোর কাজটা আমরা হচ্ছে ফর্মের মাধ্যমে করি। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা হচ্ছে ফর্মের মাধ্যমে কোনো তথ্য নেওয়া বা কোনো তথ্য দেওয়ার কাজটা করি। যেমন এই ক্ষেত্রে কি আমরা তথ্য দিচ্ছি, আবার যখন তোমার কোনো তথ্য নিয়ে আসা লাগবে তখন আমরা মাঝে মাঝে ফর্ম ব্যবহার করি। সেটা আমরা আরো পরে দেখবো, বা ওটা এখন আমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলে নাই বা লাগে না। হ্যাঁ, যতটুকু লাগে ওটুকু দেখো। এইটাই তোমাদের বইতে ইনক্লুড করে নাই, বর্তমান বইতে, পূর্বের বইতে ছিল, ওখান থেকে এনে আমি একটু দেখাইতেছি। ফর্মটা যদিও আরো সুন্দর করে তৈরি করা যায় বিভিন্ন স্টাইল দিয়ে, ওগুলো ভিন্ন কথা। তো এইখানে হচ্ছে ফার্স্ট নেম, এরপর হচ্ছে একটা ইনপুট বক্স, এরপর লাস্ট নেম আবার একটা ইনপুট বক্স, ইমেইল একটা ইনপুট বক্স, অ্যাড্রেস একটা ইনপুট বক্স এবং পাসওয়ার্ড একটা ইনপুট বক্স, দেন একটা বাটন, যেই বাটনে ক্লিক করলে আমার পুরো ডাটাটা সেভ হয়ে যাবে। তো এই জন্য আমাদের সবসময় পুরো ফর্মটাকে, যেমন আমরা পুরো টেবিলটাকে টেবিল ট্যাগের মধ্যে রাখতাম না, টেবিলের ক্লোজ, তার মধ্যে কি পুরো টেবিলটা আমি প্রবেশ করাই দিতাম না, বুঝছো? আবার পুরো লিস্ট, পুরো লিস্টটাকে আমি হয় ওএল ট্যাগ, না হয় ইউএল ট্যাগ, এর মধ্যে কি আমি পুরো লিস্টটাকে প্রবেশ করাইতাম না, বুঝছো? তেমনি ভাবে আমরা যখন কোনো ফর্ম তৈরি করব তখন ফুল ফর্মটাকে আমার ফর্ম ট্যাগের শুরু এবং এই ফর্মের শেষে থাকবে ফর্ম ট্যাগের শেষ, মানে হচ্ছে শুরুটা ফর্ম, ফর্মের ক্লোজ, তার মধ্যে আমার পুরো ফর্মটাকে আমি প্রবেশ করাবো। এখন হচ্ছে কি দেখো, এই ফার্স্ট নেম লেখাটা তো ঠিক আছে, আমরা এরকমের বক্স কেমনে তৈরি করবো, কারণ ফাঁকা বক্স তৈরি করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেই ট্যাগটা হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ হচ্ছে ক্লোজিং ট্যাগ বিহীন একটা ট্যাগ। আমি জানি না, আমি ভুলে গেছি যে তোমাদের যখন এমটি এলিমেন্ট যখন পড়াইতেছিলে, মানে ক্লোজিং ট্যাগ বিহীন যে ট্যাগ গুলো আছে, এমটি এলিমেন্ট আমরা যেটা বলি, সেইগুলো যখন আমি লেখাই দিছিলাম, সেখানে ইনপুট লেখাইছিলাম কিন্তু আমি ভুলে গেছি। তবে ইনপুটটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ বিহীন ট্যাগ, মানে ইনপুট ট্যাগের মাধ্যমে হচ্ছে এই এরকম একটা টেক্সট এরিয়া ক্রিয়েট করা হয়। ক্লিয়ার? মানে এরকম একটা বক্স ক্রিয়েট করা হয়। তাহলে তুমি এখানে ইনপুট দিলে এখানে একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে তুমি এইটার জন্য একটা ইনপুট ইউজ করবে, কারণ এই বক্স তৈরি করতে হলে সেখানে তোমার কোনটা ব্যবহার করা লাগবে, ইনপুট ট্যাগটা তোমার ব্যবহার করা লাগবে। দেন এইখানেও তোমার একটা ইনপুট ট্যাগ হবে। এরকম করে করে আমরা যেখানে যেখানে এরকম করে ইনপুটের জন্য বক্স তৈরি করা লাগবে, সেখানে সেখানে আমরা কোন ট্যাগ ব্যবহার করবো, ইনপুট ট্যাগ ব্যবহার করবো। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এখন তাইলে দেখো, আ- আহ, হ্যাঁ বলো। স্ল্যাশ বি এর ট্যাগ ব্যবহার করো, সেটা ফাঁকা বক্স তৈরি করার জন্য, সেটা হচ্ছে ফাঁকা টেবিলের বক্স তৈরি করার জন্য। ওইখানে তুমি বাইরে থেকে কোনো ইনপুট দিতে পারো না। ওইখানে কি তুমি বাইরে থেকে কোনো ইনপুট বসাইতে পারো, কিন্তু এইখানে তুমি বাইরে থেকে তোমার নাম বসাইতে পারবা, বুঝছো? ওটা হচ্ছে শুধু একটা ফাঁকা জায়গা তৈরি হবে, কিন্তু সেখানে তুমি বাইরে থেকে কিছু বসাইতে পারো না। আর এখানে হচ্ছে বাইরে থেকে তোমার সেই ইনপুট নেবে, এজন্য একটা বক্সটা এসে পুরোপুরি ফাঁকা হবে, বুঝছো?
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন একটু স্ক্রিন শেয়ার দিয়ে আমি একটু এটাকে একটু তৈরি করাটা একটু দেখাই আমরা, যেটাকে আমি কিভাবে তৈরি করবো। দেখো, আমরা হচ্ছে ধরো এইখানে আমরা চলে গেলাম, এটা হচ্ছে আমি এই এই দেখো, একটু কি আমরা সবাই লিখতে পারি কিনা, মানে একটা নতুন ফাইল ওপেন করে একটু তো আমরা সবাই লিখতে পারি নাকি? একটু কিন্তু কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের মেইন কথা হচ্ছে এর পরেরটা নিয়ে। তাহলে দেখো, দেখো আমাদের মেইন কথা হচ্ছে এর পরেরটা নিয়ে। তাহলে আমরা যদি এইখানে যদি চলে যাই, আমরা বলছিলাম কি পুরো ফর্মটাকে আমার একটা ফর্ম ট্যাগের মধ্যে নেওয়া লাগবে। এই ডিপ ডুবের বাদ দাও। আচ্ছা, এই হচ্ছে আমাদের বডি। এই পর্যন্ত হচ্ছে আমরা সবাই পারি, যে এই টাইটেল দিলাম ফর্ম, আর মেটা ক্যারেক্টারস ডিউটি পেয়ে দেন আমরা বডিতে চলে আসলাম। এখন বডিতে গিয়ে আমাদের হচ্ছে প্রথমে আমাদের একটা সেন্টার ট্যাগ থাকবে। সেই সেন্টার ট্যাগের মধ্যে থাকবে কি, সেই সেন্টার ট্যাগের মধ্যে আমাদের একটা এইচ ওয়ান, আমি ধরো এই ট্যাগ ইউজ করলাম, এইচ ওয়ান, আর হচ্ছে ধরো এইচ ওয়ান এর ক্লোজ। এর মাঝখান থেকে আমি দিলাম রেজিস্টার, রেজিস্টার হেয়ার। আচ্ছা, রেজিস্টার হেয়ার, তার মানে এই লেখাটা প্রথমে সেন্টারে চলে আসবে, এরপরেই কিন্তু ফর্মটা শুরু, এরপরেই কিন্তু আমাদের ফর্মটা শুরু। তো ফর্মটা আমরা বলছিলাম কি ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগের ক্লোজ, এর মধ্যে থেকে পুরো ফর্মটা। তাহলে এর মধ্যে হচ্ছে আমরা পুরো ফর্মটা ফর্ম, ফর্ম ট্যাগের ক্লোজ। তাহলে দেখো, এর মধ্যে আমার প্রথমে লেখা থাকবে কি ফার্স্ট নেম। তাহলে প্রথমে আমার লেখা থাকবে ফার্স্ট নেম, প্রথমে লেখা থাকবে ফার্স্ট নেম। আচ্ছা, ফার্স্ট নেমের পর কি আমার একটা, দেখো এই যে ফার্স্ট নেমের পর আমি আমার কাছে কিন্তু ইনপুট থাকবে নাকি? দেখো আমি আসলে কি তৈরি করতে চাই একটু, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই প্রথমে লেখা থাকবে ফার্স্ট নেম, দেন আমি একটা ইনপুট ফিল্ড তৈরি করতে চাই। তো ইনপুট ফিল্ডের জন্য আমার কি লাগবে? ইনপুট ফিল্ডের জন্য ইনপুট ট্যাগ লাগবে না? বুঝছো? আচ্ছা, এখন দেখো ইনপুটে তোমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে টাইপ। টাইপ হচ্ছে কি, আচ্ছা এই যে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেইমের যে ইনপুট বক্সটা থাকবে তুমি একটু দেখো, ফার্স্ট নেইমের পরে যে ইনপুট বক্সটা থাকবে এই বক্সটায় সে কি কোনো নাম্বার দেবে অথবা কোনো পাসওয়ার্ড দেবে? সে তো নাম দেবে না, নাম। আচ্ছা, নাম মানে কি টেক্সট না? টেক্সট, তাহলে এটা টাইপ দেবো আমি টেক্সট। যে এইখানে যে ডাটাটা সে দিবে সেই ডাটাটা থাকবে টেক্সট টাইপের, সেই ডাটা থাকবে কি টাইপের? টেক্সট টাইপের, টাইপের টেক্সট। আর এর একটা নেম দিয়ে দেবো। নেমটা আমি কেন দেই, দেখো নেমটি হচ্ছে আমি কেন দেই, নেমটি আমি দেব যে হচ্ছে এটা হচ্ছে এই তুমি যখন সাইন আপ বাটনে তুমি যখন ক্লিক করবা, তুমি যখন সাইন আপ বাটনে তুমি যখন ক্লিক করবা, তখন ডাটাটা নিয়ে একটা জায়গায় সেভ করা লাগবে, একটা জায়গায় সেভ করা লাগবে। সেই সেভ করার জন্য এই নেমটি আমার ইউজ হয়। এটা আমরা এখন দেখবো, এটা ব্যাকএন্ডের কাজ। দেখো, এই এর কোনো ভূমিকা নেম দেবা তুমি, তোমার এফ দিলা, নেম দেবা তুমি তোমার ইচ্ছা মতো, কিন্তু টাইপ তো কিন্তু ইচ্ছা মতো না, টাইপ যেটা যেরকম দেবা সেটা সেরকম দেবা। যেমন এই নেম, নেম এখানে সাধারণত কয়েকটা টাইপ হইতে পারে, টেক্সট হইতে পারে, নাম্বার হইতে পারে, মেইল হইতে পারে, আর হইতে পারে টেক্সট, নাম্বার, মেইল, চারটা টাইপ হয়। আর একটা হইছে পাসওয়ার্ড। টেক্সট, নাম্বার, মেইল, পাসওয়ার্ড, সাধারণত এই চারটা টাইপের হয়। তাহলে ফার্স্ট নেম হচ্ছে টাইপ যাবে টেক্সটের মধ্যে, তার একটা আমরা নাম দিয়ে দেবো। এই নামের কাজ আমাদের এখন কোনো কাজ নাই নামের, কিন্তু পরবর্তীতে হচ্ছে আমাদের এই নামটা কাজে লাগবে যদি তুমি এই তথ্যগুলোকে নিয়ে সেভ করে কোনো জায়গায় রাখতে চাও, একটা ডাটাবেজে তুমি যদি সেভ করে রাখতে চাও। আমরা 6 অধ্যায়ের পর পড়বো, 6 অধ্যায় আমাদের ডাটাবেজ আছে, ওখানে গিয়ে আমরা দেখবো। এখন দেখো, এই নেম দিলে তুমি এফ, এখন ব্যাপারটা হচ্ছে কি, এইটাকে তুমি, হ্যাঁ নেম তোমার ইচ্ছে মতো দিতে পারবে, যেমন ফার্স্ট নেমের, ফার্স্ট নেম এজন্য আমি এফ দিয়ে সেভ করলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। বুঝছো? যে কোনো নাম তুমি সেভ করতে পারো। এখন দেখো এখানে তুমি গিয়ে সেভ অল দাও, সেভ হয়ে গেল। এখন যদি তুমি এটা যদি রান করো, দেখো তো এই যে একদম কর্নারে ফার্স্ট নেমের পর একটা ইনপুট বক্স তৈরি হয়েছে না? দেখছো? একটু যদি বড় করে দেখো, ফার্স্ট নেমের পর এই যে দেখো রেজিস্টার হেয়ার কিন্তু মাঝখানে আছে, কোনো সমস্যা নেই। দেন ফার্স্ট নেমের পর হচ্ছে আমার একটা ইনপুট বক্স তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমরা কি ফার্স্ট নেমের পরেই ইনপুট বক্স চাইছিলাম নাকি ফার্স্ট নেমের পরের লাইনে গিয়ে?
পরের লাইন। তাহলে পরের লাইনে যাইতে হলে আবার কোন ট্যাগ ব্যবহার করা লাগে? বি এর ট্যাগ ব্যবহার করা লাগে না? তাহলে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমের পর আমরা পরের লাইনে চলে যাই, তাহলে ফার্স্ট নেমের পর আমরা একটা বি এর ট্যাগ ব্যবহার করা লাগবে। এখন যদি তুমি সেভে যাও, ফাইলে গিয়ে সেই বল, এখন যদি তুমি এইখানে গিয়ে রিলোড দাও, দেখো তো এখন কিন্তু সে পরের লাইনে চলে গেছে, এই যেটা পরের লাইনে চলে গেছে না এখন ফার্স্ট নেমের পরের লাইনে। আচ্ছা, তাহলে এখন এখন আমরা কি চাই? এখন আবার আমরা চাই একটা লাস্ট নেম। তাহলে হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেমের পর আমরা আবার চাই একটা ইনপুট বক্স। তাহলে হচ্ছে ইনপুট লাস্ট নেম, এটা একটা নেম, নেম মানে কি? টেক্সট লাগবে সে, তাহলে এরও টাইপ হবে টেক্সট। আচ্ছা, এর একটা নাম দিয়ে দেবো আমরা, নেম ইকুয়ালস টু দেবো এল দিয়ে দিলাম, যে লাস্ট নেমের আমার নাম দিয়ে দিলাম এল। এটা আমাদের এখন কাজে লাগবে না, বারবার বলতেছি, কিন্তু এখন কোনো কাজ নাই। সেই বলে গিয়া তুমি বুঝে বলো। হ্যাঁ, এই তো এখন দেখো, এই যে বক্স আছে, বক্সের পরেই কিন্তু লাস্ট নেম শুরু হয়েছে, তার মানে এই বক্সের পরে একটা আমার বিআর ট্যাগ লাগবে। এই যে একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম। এখন দেখো, এর পরে গিয়ে যদি আমরা যদি রিলোড দিই, এই দেখো লাস্ট নেম আসছে, এখন লাস্ট নেমের পরেও আমার কিন্তু বিআর ট্যাগ লাগবে, যেটা আমরা দেইনি। তো লাস্ট নেমের পরে হচ্ছে আমরা একটা বিআর ট্যাগ দিব। এর ফলে দেখো, এই ফাইলে গিয়ে তুমি যদি সেই বল দাও বা এমনিতে কন্ট্রোল এস প্রেস করেও তুমি সেভ করতে পারো, এখন কিন্তু ওটাও নিচে চলে গেছে, দেখছো? ফার্স্ট নেম এই লাস্ট নেম। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো সমস্যা আছে আমাদের এতে? আচ্ছা, তাহলে দেখো, এরপর তাইলে আমরা কি চাই? আর একটা ব্রেক দিয়ে এরপরে আমরা কি চাই? আমরা যে আগে আগে আমরা বেসিকটা দেখি, দেন ডিজাইনটা আমরা পরে করি। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এরপর আছে ইমেল। আচ্ছা, তো আমি হচ্ছে এইটা কি একবার একটু কপি করে ওইখানে নিয়ে বসাই দিই, কারণ বারবার লিখতে ভালো লাগে না। আচ্ছা, এইখানে আমার থাকবে ইমেল, এর পরটা থাকবে আমাদের ইমেল, ইমেইলের পর একটা ব্রেক থাকে। আচ্ছা, ইমেইলের টাইপটা কি হবে? ইমেইল টাইপ। আর এখানে নেম দিলা তুমি মেইল, নেম দেবে তো কিছু দিচ্ছে না, তখন তুমি মেইল দিলা। কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে, কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। দেন আমরা এখানে যদি রিলোড দিই, হয়ে গেল আমাদের এটা। এটা যদি আমরা রিলোড দিই, যে দেখো ইমেইল লিখে কিন্তু আমাদের একটা বক্স তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? ইমেইল লিখে কিন্তু আমাদের একটা বক্স তৈরি হয়ে গেছে। দেন আমরা এখন আবার এখানে কি চাই? ইমেইলের পরে আমাদের কি চাই? পাসওয়ার্ড চাই। কন্ট্রোল ভি। এখন দেখো এখানে আমার লাগবে কি? ইমেইলের পরে আমার লাগবে অ্যাড্রেস, সরি, ইমেইলের পরে আছে অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসের এরপর হচ্ছে বিআর ট্যাগ, দেন হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ। ইনপুটের অ্যাড্রেসের টাইপটাও কিন্তু টেক্সট, কারণ অ্যাড্রেসও তো সে একটা ঠিকানা লাগবে, যে বরিশাল, পটুয়াখালী বা বলে এরকম কিছু ঠিকানা লাগবে না? বলে এটার টাইপও কিন্তু টেক্সট। এর আমি নেম দিলাম এ ডাবল ডি। অ্যাড্রেসকে সংক্ষেপে আমাদের বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে এ ডাবল ডি দিলাম, অ্যাড্রেসকে আমরা এ ডাবল ডি দিলাম নাম। এরপর তুমি যদি আবার এখানে চলো, দেখো আবার এই অ্যাড্রেস কিন্তু একটা ফিল্ড তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো অ্যাড্রেসের পরে আমরা কি চাই? অ্যাড্রেসের পরে আমরা চাই হচ্ছে, দেখো অ্যাড্রেসের পরে আমরা কি চাই? অ্যাড্রেসের পরে আমরা চাই পাসওয়ার্ড। কারণ পাসওয়ার্ড সেভ করলে সে পরে গিয়ে ওটা কেন কি করবে? পাসওয়ার্ডের পর একটা ব্রেক টাইপ, ইনপুট টাইপ। আচ্ছা, এর এই পাসওয়ার্ডের ইনপুট টাইপ কি হবে? পাসওয়ার্ড বুঝছো? আমরা বলছিলাম কি, এটার তুমি নেম দিয়ে দিলা পাস, সাপোজ, হ্যাঁ, সংক্ষেপে মনে রাখার মানে সংক্ষেপে বোঝার জন্য, তুমি যখন ইউজ করবা পরবর্তীতে ব্যাকএন্ডে গিয়া, তখন এটাকে ইউজ করার জন্য আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো, এর ফলে এই যে পাসওয়ার্ড, এই টাইপটা পাসওয়ার্ড দিলে কি লাভ আছে, আর টাইপটা টেক্সট দিলে কি ক্ষতি আছে? কারণ পাসওয়ার্ড একজনে দেবে, সে পাসওয়ার্ড তো 1 2 3 4 দিতে পারে, আবার ABCD ও দিতে দিতে পারে, কারণ পাসওয়ার্ডটা সে যে কোনো কিছু দিতে পারে। তাহলে টাইপ পাসওয়ার্ড ইউজ না করে আমরা তো টেক্সট দিলেই হয়, কারণ তুমি 1 2 3 4 লেখো তাও কিন্তু একটা টেক্সট, ABCD লেখো তাও কিন্তু একটা টেক্সট, আর সব মিক্সড আপ করে লেখো তাও কিন্তু একটা টেক্সট। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার, এক্সট্রা পাসওয়ার্ড টাইপ আমি কেন দিলাম? আচ্ছা দেখো, এই যে ফার্স্ট নেম এর টাইপ তুমি কি ব্যবহার করছো? টেক্সট। আর এই পাসওয়ার্ডের টাইপ তুমি ব্যবহার করছো পাসওয়ার্ড। এখন আমরা দেখি যে এই দুইটার মধ্যে শুধু তফাৎটা ঠিক কোন জায়গাটায়। তুমি এখানে গিয়ে যদি এখন রিলোড দাও, এই তোমার পাসওয়ার্ড একটা ফিল্ড তৈরি। আচ্ছা, এই ফার্স্ট নেমের জায়গায় ধরো আমি আমার প্রথম
অংশ লিখলাম মেহেদি, লাস্ট নেমের জায়গায় আমি লিখলাম হাসান, মেহেদি হাসান। এখন দেখো এই হচ্ছে আমার ফার্স্ট নেম লিখলাম, এই আমার লাস্ট নেম লিখলাম, কিন্তু পাসওয়ার্ড, আচ্ছা এই যে ফার্স্ট নেমের টাইপ ছিল কি রকমের, টেক্সট ছিল, আর এই পাসওয়ার্ডের টাইপ ছিল কি রকমের, পাসওয়ার্ড। আচ্ছা এইখানে দেখো তো তুমি দিলে কি এই লেখাটা কি শো করতেছে নাকি ওই যে পাসওয়ার্ডের যে গোল গোল চিহ্ন সেটা দেখাইতেছে, পাসওয়ার্ডের যে গোল চিহ্ন সেটা দেখাইতেছে। তাহলে তুমি কিন্তু দেখো, তুমি যখন টাইপ টেক্সট ইউজ করবা তখন সেই লেখাটা বক্সের মধ্যে তুমি যা লাগবে সেটা দেখাবে, বক্সের মধ্যে তুমি যা লাগবে সেটা দেখাবে, কিন্তু টাইপ যদি তুমি পাসওয়ার্ড দাও তাহলে বক্সের মধ্যে যা লেখবা সেটা দেখাবে না। এই পাসওয়ার্ডের ভিতরে টাইপ যদি তুমি টেক্সট দাও, শুনতে পাচ্ছ না? আচ্ছা দেখো পাসওয়ার্ডের মধ্যে, পাসওয়ার্ডের পরে যে ইনপুট বক্সটা আছে সেইটার টাইপ যদি তুমি টেক্সট দাও তাহলে দেখো তোমার ক্ষতিটা কি, তুমি যে পাসওয়ার্ডটা দিতেছো সেই পাসওয়ার্ডটা কিন্তু মানুষজন দেখে ফেলাচ্ছে, তোমার পাশে যদি কেউ থাকে সে কিন্তু দেখে ফেলাচ্ছে এই পাসওয়ার্ডটা, বুঝছো? আর তুমি যদি এখানে যদি টাইপটা যদি এই পাসওয়ার্ডের পরে যে ইনপুট ফিল্ড এর টাইপটা তুমি টেক্সট না দিয়ে যদি পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড দিলে তোমার লাভটা কি, ওই যে এখন যে তুমি পাসওয়ার্ড যদি কোনো কিছু প্রেস করো সেটা কিন্তু দেখাচ্ছে না, এখন তুমি যদি পাসওয়ার্ডে যদি কোনো কিছু প্রেস করো সেটা কিন্তু দেখাচ্ছে না, তাহলে এটা হচ্ছে সেফটির জন্য। তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারছি? আচ্ছা না, ফর্মটা সেন্টার গেলে তোমার সব সেন্টারে চলে যাবে, তুমি খেয়াল করে দেখো এই ফর্মটার পূর্বে তুমি যদি সেন্টার ইউজ করো, ফর্মটার পূর্বে এটা কিন্তু অনেক বিষয়গুলো থাকে, সেন্টার ফর্মটার পূর্বে তুমি সেন্টারটাকে মধ্যে ফর্মটাকে প্রবেশ করে দিলে না, যে আমার এখানে ফর্মটা সেন্টার দিলাম, ফর্মটা সেন্টারে চলে যাবে ঠিক আছে, কিন্তু দেখো এই যে ফর্মটা সেন্টারে গিয়ে এই ফার্স্ট নেম লাস্ট নেম তারাও কিন্তু সেন্টারে চলে গেছে, আমরা কি ফার্স্ট নেম আর লাস্ট নেম বলে সেন্টার চাই? না চাই না। ফলে আমরা এখানে বুঝতে পারছি সেন্টারটা ইউজ করে আমাদের ঝামেলা হইবে, তাহলে সেন্টারটা ইউজ না করে আমরা একটা ডিপ ট্যাগ ইউজ করি, দেন আমরা ডিপ ট্যাগ এর মধ্যে ইচ্ছা স্টাইল দিই, এই দেখো ডিপ, এই হচ্ছে আমাদের ডিবে ক্লোজ। আচ্ছা এখন আমি আর কিছু ইউজ করলাম না, আমি একটু দেখাই, এই ডিবের মধ্যে তুমি দিলা মার্জিন লেফট, ডিবের স্টাইল ইকুয়ালস টু, তুমি মার্জিন দিয়ে ওটা সরাই দিবে, মার্জিন লেফট, এটা দিলে তুমি 200 পিক্সেল। আচ্ছা একটু খেয়াল করে দেখো তোমার এটা জাস্ট, আমি এটাকে দিই, এই এইরকমই তোমাদের প্রথম ছিল নাকি, এরকমই তোমাদের প্রথম ছিল, আমি ওটাকে ডিপ ট্যাগের মধ্যে প্রবেশ করাই এর মার্জিন লেফট 200 দিছি, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলাই। আচ্ছা এটাকে সেভ করার পর একটু দেখো তো এই যে 200 পিক্সেল মার্জিন এখান থেকে সার্চেন আসে, মার্জিন লেফট, আমরা কিন্তু মার্জিন লেফট দিছি ফলে সে লেফট থেকে মার্জিন ছাড়িয়ে দিচ্ছে। আচ্ছা এখন তুমি এটা যদি প্যাডিং দাও, দেখো মার্জিং এর প্যাডিং এর মধ্যে তফাৎ কি দেখো, এখানে তুমি প্যাডিং দিচ্ছ, প্যাডিং দিলে তুমি 30 পিক্সেল। আচ্ছা খেয়াল করে দেখো প্যাডিং এর আসলে কাজটা কি, প্যাডিং দিলে এটি ফাঁকা ফাঁকা হবে, তুমি দেখো এই যে দেখো। আচ্ছা ও এইখানে তো ইউজ হচ্ছে না প্যাডিংটা, এইখানে ইউজ হলে বুঝতে পারবা না প্যাডিংটা, আমি দেখাবো না, প্যাডিং এর ব্যাপারটা একটু পরে আমি দেখাইতেছি, এখানে প্যাডিং দিলে পুরোটা প্যাডিং চলে আসবে। আচ্ছা এই তুমি এইটা বুঝতে পারছো কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার যে আমরা তো এখানে এখন ওই বাটনটা তৈরি করিনি, বাটনটা কি আমরা তৈরি করছি, বাটন, বাটন কিন্তু আমরা তৈরি করে নেই, তো বাটন তৈরি করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ইনপুট, বাটন দেখো বাটন তৈরি করার জন্য ইনপুট টাইপ সাবমিট, টাইপ সাবমিট, টাইপ যদি তুমি সাবমিট দাও মেইন দিয়ে দাও, মেইন দিলে তুমি সাব, কন্ট্রোল এস দিলা, এখন এর ফলে দেখো তোমার কিন্তু একটা বাটন এখানে তৈরি হয়ে যাবে, এই যে দেখো একটা সাবমিটের একটা বাটন তৈরি হয়ে গেছে না, দেখছো? ক্লিয়ার, এখানে বাটন তৈরি হয়ে গেছে। এখন দেখো এই বাটনটার তুমি যে টাইপ, এইখানে মাঝখানের লেখাটা কি তুমি সাবমিট দেখাইতে চাও নাকি সাইন আপ দেখাইতে চাও, তার মানে এটা একটা ভ্যালু, এই দেখো
ইনপুট টাইপ সাবমিট একটু এক দুইবার যদি প্র্যাকটিস করো তাহলে একদমই ইজি মনে হবে এগুলো। আমাদেরও তো এগুলো এখন মুখস্থ করা লাগে না, লাগে কিন্তু এমনিতেই চলে আসে, জাস্ট আমরা দেখলি মানে একটা জিনিস করতে গেলে এটা মনে চলে আসে। তাহলে ইনপুট টাইপ হবে সাবমিট, নেম তুমি দেবা তোমার ইচ্ছা মতো, ভ্যালুটা দেবা তুমি ওই ব্যাটনের মাঝখানে যেই লেখাটা দেখাতে চাও, যেমন এই লেখাটা তুমি দেখাতে চাও ব্যাটনের মাঝখানে, তাহলে ওটা হবে ওই ভ্যালু। এই যে বাটনের যে ইনপুট আছে, বাটন মানে কি ইনপুটের টাইপ যদি তুমি সাবমিট দাও তাহলে একটা বাটন তৈরি হয়ে যাবে, সেই বাটনের ভ্যালুটা তুমি কি রাখতে চাও, সাইন আপ রাখতে চাও, মানে মাঝখানের লেখাটা তুমি সাইন আপ রাখতে চাও। এবারে তুমি যদি গিয়ে সেভ করো, সেই বল, দেন যদি এখান থেকে তুমি রিলোড দাও, আহ, এই যে দেখো এখন কি হয়েছে, সাইন আপ হয়েছে, সাইন আপ লেখাটা আসছে না এখানে বাটনের এখানে, বুঝছো? আচ্ছা, এখন মনে হইতে পারে যে স্যার আপনারটা কত সুন্দর হয়েছে, এই যে মাঝখানে একটু ফাঁকা আছে, এই আছে সেই আছে, যাই হোক, এগুলো তোমার স্টাইলের ব্যাপার। যেমন তুমি এইটাকে যদি এরকমের করতা, দেখো তুমি ডিবের মধ্যে প্রবেশ করাইয়ে, তুমি ডিবের মধ্যে প্রবেশ করাইয়ে দেন কিন্তু স্টাইল দিছো, কারণ তুমি দেখছো সেন্টার যদি দাও তাহলে সব সেন্টার চলে যায়, সেটা তুমি চাও না, যেমন তুমি ডিবের মধ্যে ফর্মটি প্রবেশ করাইয়ে ডিবের মধ্যে তুমি স্টাইল দিছো, তাহলে এখন কিন্তু ওই জায়গাটা হয় না। দেখো আমরা একটু এখানে চলে আসলাম, এখন দেখো তুমি এই যে ইনপুটের যে ফিল্ডটা আছে, ইনপুটের ফিল্ডটাকে আরো তুমি সামনে বড় করে দেখাইতে চাও না নাকি? তাহলে এই যে ইনপুট আছে, এই ফার্স্ট নেমের পরে যে ইনপুট আছে, এই ইনপুটের মধ্যে তুমি একটা স্টাইল দিতে পারবে, স্টাইল ইকুয়ালস টু, স্টাইল যেটাকে ওয়েট, ওয়েট দিলে তুমি 60%, ওয়েট দিলা তুমি 60%। আচ্ছা, এখন গিয়ে তুমি যদি এখানে যদি একটু দাও, দেখো তোর ওয়েট বেড়ে গেছে কিনা, 60% বেড়ে গেছে। আচ্ছা, এখন তুমি চাও যে না এটা একটু ছোট বক্স হয়ে গেছে, আমি আরেকটু বড় করব, তাহলে হাইট বাড়াই দাও। এই কিন্তু দেখো ফার্স্ট নেমের পরে যে ইনপুট ট্যাগ আছে, সেই ইনপুট ট্যাগের মধ্যে কিন্তু আমরা স্টাইল দিচ্ছি, ওয়াইড দিছি, এখন এটা হাইট বাড়াই দিই, হাইট দিলাম 35 পিক্সেল, আমরা একটু বেশি দেওয়া যাবে না, একদম বেশি দিলে আবার বাজে দেখাবে। আচ্ছা, তাহলে দেখো এটার হাইট যদি আমি 35 পিক্সেল দিই, দেখো এটা হাইট কি বেড়ে গেছে না, এই যে 35 পিক্সেল, না 35 পিক্সেলে গিয়ে মনে হয়েছে না এটা তো আবার একটু বেশি হয়ে গেছে, তাহলে 35 পিক্সেল থেকে একটু কমাইয়ে 30 পিক্সেল করে দেখে যে কেমন লাগে। মানে এটা হচ্ছে তো আমাদের ডিজাইনটা যেরকম আমাদেরকে সুন্দর মনে হবে না, এটা আরো বড় হয়ে গেছে, তাহলে আমি একটু 20 পিক্সেল করে দিই, তাহলে মনে হয় দেখতে আরেকটু ভালো লাগবে, মানে এটা একটু বক্সটা একটু বেশি বড় দেখাইতেছে। এই যে 20 পিক্সেল দিলে আমার এখন ভালো লাগতেছে না বিষয়টা, বুঝতে পারছো? আচ্ছা, এরকম করে তুমি এইটা স্টাইল দিছো, এখন লাস্ট নেমেরটাকেও তুমি যদি বড় দেখাইতে চাও তাহলে লাস্ট নেমের ইনপুটটাকে মধ্যে গিয়ে তুমি একটা স্টাইল দাও, বুঝছো? হোয়াইট দাও 60% বা 70%, যেরকম ভালো লাগে, আর হাইট দাও জিনিসটা হাইট দাও 20 পিক্সেল, তোমার চোখে যেরকমটা তোমার কাছে ভালো মনে হয় তুমি সেরকমের করে এটা সাইন এই দেবা, বুঝছো? ক্লিয়ার? এই যে দেখছো পরেরটা কিন্তু 70% হয়ে গেছে, হয়ে গেছে না? এখন কি 70% এটা বেশি ভালো লাগে নাকি 60% এটা বেশি ভালো লাগে? 60% বেশি ভালো লাগলে তুমি এখানে এই পরেরটাও 60 করে দাও, মানে যেটা তোমার কাছে বেশি পরিমাণে ভালো লাগবে, বেশি ভালো মনে হবে, দ্যাটস এটাই, ব্যাস। এরকম করে তুমি প্রত্যেকটার স্টাইল গুলো যদি এরকম করে যদি তুমি চেঞ্জ করে দাও, প্রত্যেকটার এই স্টাইলটাকে তুমি কপি করে নাও, কন্ট্রোল সি দিয়ে এটাকে সেভ করে কন্ট্রোল সি দিয়ে কপি করিয়া প্রত্যেকটা ইনপুট ট্যাগের মধ্যে তুমি এটাকে প্রবেশ করাই দাও, তাহলেই তো ঝামেলা চলে যায় নাকি? প্রত্যেকটা ইনপুট ট্যাগের মধ্যে তুমি এটাকে বসাই দাও, বুঝি নাই? ফর্মের মধ্যে, হ্যাঁ তা লেখা যাবে, তাইলে হচ্ছে তোমাকে এই হেডের মধ্যে, এই হেডের মধ্যে তোমাকে স্টাইল ট্যাগ ইউজ করতে হবে, বুঝছো? হেডের মধ্যে তোমাকে হচ্ছে স্টাইল ট্যাগ ইউজ করে দেন হচ্ছে তোমাকে করতে হবে, একবারে তুমি সবগুলো করছো, এই হচ্ছে স্টাইল, এই হচ্ছে তোমার স্টাইল প্লাস, এগুলো স্টাইল প্লাস, তার ভিতরে তুমি জাস্ট একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ, এই যে তার ভিতরে তুমি কি চাও, ইনপুট ট্যাগে তুমি চেঞ্জ করতে হবে, ইনপুট দিয়ে
এরকম করে ইনপুটের মধ্যে হচ্ছে আমাদের এই যে স্টাইল যেটা ছিল ওয়াইড 60% আর হাইট 20%, এটাকে তুমি এখানে যুক্ত করে দাও। কন্ট্রোল এক্স দিয়ে এখন আমি নিয়ে আসি না বসাই দিতেছি, কন্ট্রোল ভি। ওয়াইড হচ্ছে 60% আর হাইট হচ্ছে 20%। এইটারে তুমি এখন যদি এখানে যদি ক্লোজ করে দাও, এই সব স্টাইল গুলো তুমি মুছে দিলে ক্লিয়ার। তার মানে সে যতগুলো ইনপুট ট্যাগ পাবে সব ইনপুট ট্যাগের মধ্যেই সে জাস্ট ওই স্টাইলটা করে দিবে, বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা এরকম করে তোমরা ব্যবহার শিখছি। এখন কিরকম করে তুমি দেবা সেটা তো তোমার দেখার বিষয়, হ্যাঁ? আচ্ছা, এখন তুমি এইখানে যদি চলে যাও, এই তো ফর্ম, এইটাই তো বলছিলাম। এই যে দেখো সবাইকে সে এখন করছে কি 60% করে দিচ্ছে নাকি স্যার? বুঝা গেছে? এখন একটু খেয়াল করে দেখো, আমাদের সাইন আপ বাটনটা কি একদম মিলে গেছে না? সাইন আপ বাটনটা একদম মিলে গেছে। তাহলে আমরা এখানে আরেকটা বিএল ট্যাগ দিয়ে এটাকে আরেকটু ফাঁকা করে দিই। মানে এই যে পাসওয়ার্ডের যে ইনপুট ছিল সেখানে আমি দুইটা বিএল ট্যাগ ব্যবহার করছি। তো দুইটা বিএল ট্যাগ ব্যবহার করার কারণে কি আমার দুইবার দুইটা লাইন তৈরি হয়েছে, তাহলে এখান থেকে একটু সাইন আপ একটু ফাঁকা হয়ে গেছে, দুইটা লাইন তৈরি হয়ে। এখন দেখো, এখন কিন্তু তোমার দেখতে একটু ভালো দেখাইতেছে। এখন এই সাইন আপের আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই। আচ্ছা, এখন কি প্রত্যেকটার কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই নাকি শুধু একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, শুধু সাইন আপের একটার? তাহলে ওই একটা ইনপুটের মধ্যে গিয়ে আমি জাস্ট এখানে স্টাইল দেব, ওই একটার মধ্যে গিয়ে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমরা যেই কালারটা ভালো লাগবে আমরা একটু গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ দেব কালার নেমস। এইচটিএমএল কালারস নেমে তুমি যদি চলে যাও, আমরা যেরকম করে দেখাইছিলাম, এইখানে গিয়ে তোমার যেই কালারটা ভালো লাগে তুমি সেই কালারটা এই জায়গা থেকে হচ্ছে সিলেক্ট করে নাও। এই ডার্ক সায়ান সিলেক্ট করে নাও, ধরো তুমি ডার্ক সায়ান দেবা, তুমি ডার্ক সায়ানটা এখানে গিয়ে বসাই দেবে, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ভি। ফলে এটা হলো তোমার, দেখো কন্ট্রোল এস, আমরা এটাকে সেভ করে ফেলাইলাম। জাস্ট এখন তুমি ব্যাকগ্রাউন্ডটা এমন চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার। আর এটাকে তুমি আরেকটু স্টাইল করতে চাও, বেটার হাইট তুমি আরেকটু বাড়াইতে চাও, তাহলে হাইট দিলে তুমি 30 পিক্সেল দিলে আরেকটু ভালো লাগে, অথবা 25 পিক্সেল দিলে যদি আরেকটু ভালো লাগে। ওকে, তাহলে দেখো এই এখন স্টাইলকে তুমি কি রকমের দেবা? এই যে 25 পিক্সেল দিলে এখন আরেকটু দেখতে ভালো লাগতেছে, এই যে সাইন আপ। এই মাঝখানের লেখাটা তুমি সাদা করলে মনে হয় আরেকটু ভালো দেখাবে, তাহলে কালার দিয়ে দাও। মানে স্টাইল তো তুমি তোমার মতো করবা, সেটা তো তোমার ব্যাপার। কালার দিয়ে তুমি কি করবে? তোমার সবগুলোর মধ্যে যদি সেম স্টাইল যুক্ত করতে হয় তাহলে তুমি হেডের মধ্যে দিয়ে দিতে পারো। এই যে কালার, এই দেখো এখন কিন্তু দেখতে বেশ আমারটাও যেরকমের ছিল অনেকটা ওই রকমেরই কিন্তু লাগতেছে। এটা হয়তো আমারটা একটু বড় ছিল, তোমারটা একটু ছোট ছোট দেখাইতেছে, এই তো এর বাইরে আর কিছুই না, কিন্তু একই রকম লাগতেছে। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা যে আমাদের কিভাবে কি করা লাগবে? বুঝে নেই বলো? তুমি একটা বিয়ের ট্যাগ যদি এখানে যদি ইউজ করো তাহলে তোমার পরের লাইনে গিয়েই লেখা দেখাবে। দেখো এই সাইন অ্যাপটা তখন পরের লাইনে গিয়েই দেখাবে, ওই একদম সাথে সাথে দেখাইতেছে, বুঝছো? এর পরের লাইনে গিয়েই আমরা মাঝখানে একটা লাইন ফাঁকা রাখতে চাইতেছি, এই জন্য আর একটা বিয়ের দিছি। দুইটা বিয়ের দিলে কি পরের লাইনে গিয়ে দেখাবে না, পরের লাইনে গিয়ে দেখাবে, বুঝছো? এই যে মাঝখানে ফাঁকা তৈরি হয়েছে, পরের লাইনে গিয়ে দেখাইছে। ক্লিয়ার? ওকে, বুঝি নাই? এই বিয়ের ট্যাগের কোনো স্টাইল দেওয়া যায় না, বিয়ের ট্যাগের কোনো স্টাইল দেওয়া যায় না। ওই ইনপুটের ভেতরে মার্জিন টপ দিতে, সেটা হ্যাঁ তাও হইতো। এই ইনপুট ট্যাগের স্টাইলের মধ্যে গিয়ে মার্জিন টপ দিতে, মার্জিন দিলে ঝামেলা, মার্জিন দিলে চারপাশ দিয়ে মার্জিন দেবে। আমাদের কি চারপাশ দিয়ে মার্জিন নেওয়ার দরকার নাকি শুধু টপ দিয়ে? টপ দিয়ে নেওয়া দরকার, মার্জিন টপ এত পিক্সেল সেরকম করে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আবার ওইরকম মার্জিন টপ লিখবে তাতে অনেকক্ষণ লেখা লাগবে, তুমি দুইটা বিয়ের ট্যাগ ইউজ করে সহজ করে দিচ্ছি, ঝামেলা শেষ। তাহলে দেখো এই যে হচ্ছে আমরা করলাম, এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো না? কারো কোনো সমস্যা আছে তে? তুমি কি এই এস স্টাইল টেক পূর্বে তুমি ইউজ করো নাই? সেটার কাজ কি ছিল? যখন সেম স্টাইল
অনেকগুলোর মধ্যে দেয়া লাগে। যেমন তুমি টেবিল ডাটা, টেবিল হেডার, তারপর হচ্ছে গিয়ে তোমার টেবিল, টেবিল রো সবগুলোর তুমি বর্ডার দিতে চাইছো, তখন কিন্তু এখানে একত্রে স্টাইল ব্যবহার করছো। এখন তুমি দেখতে পেয়েছো এখানে অনেকগুলো ইনপুট ট্যাগ আছে। এই একটা ইনপুট ট্যাগ, এই একটা, এই একটা, এই একটা। এখন এই অনেকগুলো ইনপুট ট্যাগের তুমি সেম স্টাইল দিতে চাও, তখন তুমি প্রত্যেকটার মধ্যে মধ্যে স্টাইল না লিখে তুমি একত্রে হেডে গিয়ে ইনপুট ট্যাগ লিখে, কারণ সবগুলোটা কিন্তু ইনপুট ট্যাগ। পূর্বে কিন্তু ট্যাগগুলো ভিন্ন ভিন্ন ছিল, টেবিল ট্যাগ, টেবিল হেডার, টেবিল ডাটা, টেবিল রো, এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ছিল। এখন কিন্তু সবগুলো একই রকমের। এইটাও একটা ইনপুট ট্যাগ, এটাও একটা ইনপুট ট্যাগ, এটাও সবগুলো ইনপুট ট্যাগ। এখন তুমি একবার ইনপুট লিখে সবগুলোর জন্য একই ডিজাইন তুমি এখানে সিলেক্ট করে দিচ্ছ। বুঝছো? ক্লিয়ার? এই জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি। আচ্ছা, ওকে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা এখন খাতায় করি। স্টাইলটা কিন্তু তুমি তোমার মতো করে দিবা। বারবার আমি যেটা বলি, স্টাইল তো তোমার ব্যাপার, তুমি কোনটারে 60% চাও, কোনটারে 70% চাও, ওটা তো জাস্ট দিলেই হয় নাকি? স্টাইল নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, স্টাইল তুমি যেরকমের চাও বিভিন্ন রকমের স্টাইল দিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে হচ্ছে আমি হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 3টে থেকে 4টা মেবি কোচিং এ থাকবো। তো 3টে থেকে 4টা এর পরে মানে 4টার পরে যদি কারো কোনো সমস্যা, যেমন এই অনেক সমস্যাই আছে যেটা অনলাইনে আসলে, যেমন তুমি কোড করছো, এখন আমি কোনো জায়গায় ভুল খুঁজে পাচ্ছি না। সামনাসামনি হলে কিন্তু দেখে ভুলটা সহজে খুঁজে পাওয়া যায়। তুমি একটা ছবি পাঠাও আমারে, সে ছবিটা দেখে কিন্তু খুঁজে পাওয়া খুবই টাফ, মানে ডিফিকাল্ট। ওটা মানে বোঝাটাই অনেকটা ঝামেলার, বা দেখে দেখে আসলে এইভাবে ছবি দেখে বোঝাটা ঝামেলা। তো এরকম যদি অনেকগুলো সমস্যা একত্রিত করে রবি মঙ্গল বৃহস্পতি 4টার দিকে যদি কোচিং এ চলে আসো, তাও দেখাই দেওয়া যাবে, সমস্যা নেই। 3টে থেকে 4টা আমার কোচিং এর কাজ থাকবে, তারপরে হচ্ছে 4টার পরে হচ্ছে আমি ফ্রি থাকবো। ওই 4টার পরে পরেই যদি চলে আসো, তা না হলে তো আমি আবার চলে আসবো। যদি কারো ওরকম, অনেকেই বলতেছিল না স্যার কোচিং একটু আপনি থাকলে সেই সময় গিয়ে আমাদের একটু সমস্যা সেগুলো দেখে নেবো, সমস্যা নেই, সেগুলো আসো, তখন তো দেখাই দেওয়া যাবে। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এই যে এই 12টা কি কারো পড়া আছে? 12টা কারো পড়া আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা এখন দেখি যে আমাদের হচ্ছে কোনটাকে আমরা করবো। এই কি লেখা এরকম ঘোলা দেখাইতেছে কেন? আচ্ছা, আমরা এখন হচ্ছে যে ফর্মটা আমরা তৈরি করব, যার এখানে থাকবে রেজিস্টার হেয়ার, দেন এইখানে থাকবে ফার্স্ট নেম, এখানে একটা ইনপুট বক্স, লাস্ট নেম, এখানে একটা ইনপুট বক্স, দেন থাকবে ইমেইল, এখানে একটা ইনপুট বক্স, দেন থাকবে অ্যাড্রেস, এইখানে একটা ইনপুট বক্স, দেন থাকবে হচ্ছে পাসওয়ার্ড, এইখানে একটা ইনপুট বক্স, দেন থাকবে মাঝখানে একটা সাইন আপ বাটন। এটাকে আমরা তৈরি করব। আচ্ছা, এটার প্রথম যে কথাগুলো আছে, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল, হেড হেড, এইগুলো তোর দেখাই কাজ নেই, বডির মধ্যে চলে গেলেই তো হয় সরাসরি নাকি? ওকে, তাহলে হচ্ছে আমরা সরাসরি এই উপরের লেখাগুলো যেগুলো সেগুলো তোমরা লিখবা, আমি সরাসরি হচ্ছে বডি থেকে শুরু করি। আচ্ছা, স্টাইল গুলো কিন্তু তোমরা দিয়ে নেবা তোমাদের মতো করে, স্টাইল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তুমি যদি প্রত্যেকটা ইনপুটের একটা করে ব্যাকগ্রাউন্ড দিতে চাও, দাও, কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা হলুদ, কোনোটা বেগুনি, যা ইচ্ছা তা করো, স্টাইলটা তোমার ইচ্ছে মতো করবা। এইটাই হচ্ছে এই ওয়েবসাইট ডিজাইনিং এর সবচেয়ে মজাটাই হচ্ছে এই জায়গাটায়, যে স্টাইল গুলোকে ইচ্ছে মতো ব্যবহার করতে, আমার যেরকম ইচ্ছা, কোনটা লাল দরকার, কোনটা কালো দরকার, সাদা, আমার যেরকম ভালো লাগে আমি সেরকম স্টাইল দিতে পারতেছি। এটা হচ্ছে মজাদার জিনিস। এটা হচ্ছে আমাদের বডি। বডি এর ভেতরে আমরা একটা সেন্টার ট্যাগ নিব। বডি এর ভেতরে হচ্ছে আমরা একটা সেন্টার ট্যাগ নিব। সেই সেন্টারের মধ্যে আমার থাকবে কি, রেজিস্টার হেয়ার। এই হয়েছে আমাদের সেন্টার ট্যাগের ক্লোজ। এরপরেই কিন্তু আমার একটা ফর্ম ট্যাগ শুরু হবে। এই ফর্ম ট্যাগের শুরু আর ফর্ম ট্যাগের শেষ হবে গিয়ে সবার লাস্টে। ফর্ম ট্যাগের মধ্যে আমি প্রথমে কি লেখা চাই, ফার্স্ট নেম লেখাটা দেখাইতে চাই, তাহলে আমি প্রথমেই লিখবো ফার্স্ট নেম। ফার্স্ট নেমের পর আমি কিছু একটা বি এর ট্যাগ লাগবে, কারণ ফার্স্ট নেমের পরের লাইনে গিয়ে আমার ইনপুট দেখাবে। তাহলে ফার্স্ট নেমের পর হচ্ছে আমার একটা বি এর লাগবে, তাহলে বি এর ট্যাগ দিলাম। বি এর পরে আমাদের আসবে একটা ইনপুট ফিল্ড, তাহলে ইনপুট এর টাইপ হবে কি রকমের, টাইপ হবে টেক্সট। আর নেম হবে কি, নেম হবে আমি যা দিতে চাই, এফ, এফ নেম,
আমি যা খুশি তাই নেম, এটা আমার ইচ্ছা। এই, ও সরি, এখানে তো হচ্ছে ইনপুট ট্যাগের ক্লোজ। এই, এরপরে কিন্তু আমি আবার একটা ব্রেক চাই, তার মানে আবার একটা বিয়ার ট্যাগ ব্রেক দিয়ে, কারণ এর পরের লাইনে গিয়ে আমি লাস্ট নেম লেখাটা দেখাচ্ছি, তাহলে আরো একটা ব্রেক লাগবে। বুঝতে পারতেছো নাকি? বুঝতে পারতেছো? হ্যাঁ, তাহলে হচ্ছে এরপর হচ্ছে লাস্ট নেমের পর আমাদের একটা বিয়ার ট্যাগ লাগবে। সেই বিয়ার ট্যাগের পর আমাদের আবার একটা ইনপুট ফিল্ড তৈরি হবে, তার মানে কি আবার একটা ইনপুট ফিল্ড আমার তৈরি হবে। তাহলে ইনপুট টাইপ ইকুয়ালস টু হবে কি টেক্সট, ইনপুট টাইপ ইকুয়ালস টু তোমাদের টেক্সট। আর আর হচ্ছে তোমাদের মাঝখানে যে একটা ক্লাস মিস গেছে, ওই ক্লাসটা এই শুক্রবারে মানে কালকে নিতে আমি ইচ্ছা পোষণ করছিলাম, কিন্তু হচ্ছে তোমাদের শনি সোম বুধের যারা আছে ওরা বলছে স্যার এই সপ্তাহে একটু দিয়েন না, এই সপ্তাহে পড়াশোনার চাপ বেশি, পরের সপ্তাহে দেন। এজন্য আমি পরের সপ্তাহে নেব। যদিও মাঝখানে আরো একদিন তোমাদের ক্লাস বন্ধ যাইতে পারে, এই জন্য চাইছিলাম যে এই শুক্রবার নিয়ে নিতে, কিন্তু আরো একদিন বাড়ি যাওয়া লাগতে পারে গুরুত্বপূর্ণ কাজে, তো সেদিনও বন্ধ থাকতে পারে, কিন্তু তাহলে আবার 2 শুক্রবার ক্লাস নিতে হবে, বা অ্যাটলিস্ট 1 শুক্রবার তো নিতেই হবে, একটা ক্লাস মিস যায় যাক, দুইটা ক্লাস মিস দেওয়া যায় না। দেখো ইনপুট টাইপ হচ্ছে আমাদের টেক্সট, এরও আমি একটা নেম দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম আমি এল, থাকলো এটা। এরপরে কিন্তু আমার আবার একটা ব্রেক ট্যাগ, বি এর ট্যাগ, কারণ এই লাস্ট নেমের পরে একটা ইনপুট ট্যাগ, তার কিন্তু পরের লাইনে গিয়ে আমরা কিন্তু পরের লাইনে গিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা দিচ্ছি। এরপরটা হবে কি আমাদের ইমেইল, ইমেইলের পর আমার একটা বিআর ট্যাগ, কারণ ইমেইল ট্যাগের পরের লাইনে গিয়ে আমরা একটা ইনপুট চাই। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট টাইপ ইকুয়ালস টু কি, টাইপ ইকুয়ালস টু হবে ইমেইল। কেন এই ইমেইল টাইপ দেওয়ার সুবিধাটা কি? আচ্ছা, আমরা ইমেইলের মাঝখানে প্রত্যেকটা ইমেইলের মাঝখানে কিন্তু এট দ্য রেট এই জিনিসটা থাকা কি বাধ্যতামূলক না? এট দ্য রেট এই জিনিসটা থাকা কিন্তু বাধ্যতামূলক। এখন কেউ যদি এই টাইপ ইমেল দিলে সুবিধাটা হবে কি, কেউ যদি এট দ্য রেট না দেয় তাহলে তার ইনপুট নেবে না সে, যে না তোমার টাইপ ঠিক নেই, কারণ এট দ্য রেট না দেওয়ার মানেই তো হচ্ছে এটা ইমেইলটা ঠিক নেই তার। এজন্য টাইপ ইমেল দেবা, টাইপ টেক্সট যদি তুমি দাও, টাইপ যদি তুমি টেক্সট দাও তাহলেও ক্ষতি নেই, কিন্তু তখন হচ্ছে ভুল ইমেল দিলেও নিয়ে নেবে সে। আর ইমেল টাইপ দিলে হয় কি এট দ্য রেট না পাইলে সে নেবে না সেটা। বুঝছো? এজন্য টাইপ ইমেলটার জন্য টাইপ ইমেল দেওয়াই ভালো। এর একটা আমরা নেম দিয়ে দেবো, নেমটা আমি আমার ইচ্ছে মতো দেবো মেইল। এই হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ। এরপর আমাদের বিআর ট্যাগ, কারণ আমরা আবার পরের লাইনে গিয়েই কিন্তু আমি লিখতে চাই, তার মানে বিআর ট্যাগ দিয়ে আমি লিখবো আবার অ্যাড্রেস। অ্যাড্রেসের পরে আমার আবার একটা বিআর ট্যাগ, ফলে কি এটা আবার পরের লাইনে চলে যাবে। তো অ্যাড্রেসের পর আবার আমরা একটা ইনপুট ফিল্ড তৈরি করতে হবে, ইনপুট টাইপ ইকুয়ালস টু হচ্ছে টেক্সট, কারণ আমার অ্যাড্রেস লাগবে, সেটা হচ্ছে একটা ঠিকানা লাগবে, টাইপ হচ্ছে টেক্সট। এর তুমি নেম দিয়ে দিলে, আমি কিন্তু স্টাইল গুলো কিন্তু আমি লিখতেছি না, স্টাইল গুলো তুমি তোমার মতো করে লিখবা, বা তোমার মতো করে যেভাবে তুমি ওই হেডের মধ্যে যুক্ত করো, আর প্রত্যেকটার সাথে ভিন্ন ভিন্ন যুক্ত করো, তোমার ব্যাপার সম্পূর্ণ, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নেম ইকুয়ালস হচ্ছে অ্যাড, নেম ইকুয়ালস হচ্ছে আমাদের অ্যাড। এখন ব্যাপারটা হচ্ছে তুমি ঠিকঠাক মতো টেবিলটা পারো কিনা, এইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় টেবিলটাই দিয়ে দেয়। তোমাদের কাছে যদি পুরোনো টেস্ট পেপার থাকে, সেই টেস্ট পেপারটা, পুরোনো টেস্ট পেপার না থাকলেও একটা টেস্ট পেপার কিনে নিতে পারো পুরোনো লাইব্রেরি থেকে। ওই পুরোনো যে মাহবুব লাইব্রেরি আছে বা ওই জাতীয় যে লাইব্রেরি যেগুলো পুরোনো বই আছে, ওখানে গিয়ে পুরোনো এই গত বছর বা তার পূর্বের বছর টেস্ট পেপারটা কিনে নিবে, ওই একই দেখবা যে শুধুমাত্র টেবিল 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 টেবিলই চলে আসে। যদিও আমি তোমাদেরকে দেখাইতে পারি, আমার এখানে টেস্ট পেপারের একটা পুরো একটা কপি আমার কাছে আছে, সফট কপি, ডক ফাইল। তো মানে অনেকগুলো প্রশ্ন করা আছে আমাদের। এমসিকিউ তো আমার কাছে প্রত্যেকটা চ্যাপ্টারে ধরো 700-800 করে এমসিকিউ করা আছে, ওখান থেকে তোমাদেরকে বেছে বেছে আমি যে কটার পরীক্ষা নেই, এই কটার নেই। যাই হোক, তো ওরকম অনেকগুলো থাকে, দেখবা যে সবাই আসতেছে ওই টেবিল দিয়েই আসতেছে, টেবিল আর লিস্ট, টেবিল আর লিস্ট, এর বাইরে তেমন কোনো প্রশ্ন নাই। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, নেম হচ্ছে অ্যাড, কারণ অ্যাড্রেস কেমন রাখার জন্য আমরা অ্যাড ইউজ করতেছি, এই গেল। এরপরে আমাদের হচ্ছে বিআর ট্যাগ, বিআর ট্যাগ দিয়ে কি অ্যাড্রেসের পরেরটা চলে আসছে, এই অ্যাড্রেসের পরে ইনপুট গেছে, বিআর ট্যাগের এরপরে আমাদের পাসওয়ার্ড। এই বুঝতে পারতেছো তো সবাই নাকি? এরপরটা থাকবে তোর পাসওয়ার্ড। ও পাসওয়ার্ডের পর জাস্ট একটা বিআর ট্যাগ,
বি এর ট্যাগ দিয়ে আমার একটা ইনপুট, এটা টাইপ ইকুয়ালস টু পাসওয়ার্ড, টাইপ ইকুয়ালস টু পাসওয়ার্ড, আর নেম, নেম তুমি তোমার ইচ্ছা মতো দিলে, আমি পাস দিয়ে দিলাম নেম, যে পাসওয়ার্ড মনে রাখার জন্য পাস। এরপরে আমাদের একটা ইনপুট ট্যাগ থাকবে, এখানে একটা বি এর ট্যাগ আছে, এরপর একটা ইনপুট ট্যাগ থাকবে যার টাইপ হবে সাবমিট, তার একটা ভ্যালু থাকবে, ভ্যালু মানে কি ওই বাটনের মধ্যে আমরা যেটা রাখতে চাই, তাহলে ভ্যালু দিলেও আমি সাইন আপ। আর এর একটা নাম দিতে হবে আমাকে, সেই নেমতে আমি দিয়ে দিলাম SUB, সাবমিটের জন্য আমি সাব নাম দিয়ে দিলাম। এই এই হচ্ছে আমাদের পুরো ফর্মটা, তার মানে এর সাথে সাথে আমাদের ফর্ম ট্যাগের ক্লোজ হয়ে যাবে, এর সাথে সাথে আমাদের হচ্ছে বডি ট্যাগের ক্লোজ হয়ে যাবে, এর সাথে সাথে আমাদের HTML ট্যাগের ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এতে? বি এর ট্যাগের কোনো ক্লোজ হয়? এই বি এর ট্যাগ কি ক্লোজিং ট্যাগ বিহীন ট্যাগ? ক্লোজিং ট্যাগ বিহীন কতগুলো ট্যাগ আমি লেখাই দিয়েছিলাম না, বি এর ট্যাগ, তারপর হচ্ছে এই ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ, তারপর হচ্ছে এইচআর ট্যাগ, এগুলো আমরা দেখাই দিয়েছিলাম না? সাইন আপ, এরপর তো কিছু লেখিনি, এরপর হচ্ছে স্পেস দিয়ে নেম ইকুয়ালস টু সাব, সাইন আপ। এরপর মানে তুমি টাইপ যদি সাবমিট দাও, টাইপ যদি তুমি সাবমিট দাও, তাহলে একটা বাটন ক্রিয়েট হবে, যেই বাটনে তুমি প্রেস করতে পারবা। আচ্ছা, তুমি একটু দেখো, তুমি বাকিগুলোই বলো। ও মানে হচ্ছে তুমি কোনো ভ্যালু দাও নাই, তখনও সে মাঝখানে সাবমিট দেখাইছে সেটা? ওরে বাবা, তুমি তুমি এখানে সাবমিট দেওয়ার মানেই হচ্ছে একটা বাটন তৈরি হয়ে যাবে, টাইপ সাবমিট এটার মানে হচ্ছে একটা বাটন তৈরি হতে হবে। তুমি যদি কোনো ভ্যালু না দাও, তুমি যদি কোনো ভ্যালু না দাও, ক্লিয়ার? তুমি যদি হচ্ছে কোনো ভ্যালু না দাও, তখন সে কোন ভ্যালুটা নেবে? তখন সে আসলে কোনো ভ্যালুই নিতে পারে না, তখন ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে তার কিছু তো একটা লিখে রাখা লাগবে, যেমন সাবমিট লেখে, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। তুমি যদি কিছু না দাও, তখন সে ডিফল্ট ভ্যালু হিসেবে সাবমিট নিয়ে নেয়। বুঝছো? এটা এই এটা টাইপের কারণে হয় নাই। আচ্ছা ভাই, তুমি সহজ ভাবে বোঝো, এর মাঝখানে তুমি একটা ইনপুট দেবা, এইটার মাঝখানে কি তুমি কোনো ইনপুট দেবা? বুঝছো? এর মাঝখানে তুমি কোনো ইনপুট দেবা না, এটা তো তুমি একটা বাটন তৈরি করতেছো, ফলে এইগুলো তুমি ইনপুট দেবা, এই জন্য এইগুলোর মাঝে কোনো লেখা ওঠে নাই। বুঝছো? এগুলো তুমি ইনপুট দেবা, এই জন্য এইগুলোর মাঝে কোনো লেখা ওঠে নাই। বুঝছো? টাইপ যখন তুমি টেক্সট দিছো, যখন তুমি বাটন তৈরি করবা, বাটনে তো কিছু একটা লেখা থাকা লাগবে নাকি? বাটন তো আর শুধু বাটন হয় না, তাতে কিছু লেখা না থাকলে তুমি বুঝবা কেমন সেটা কিসের বাটন? বুঝছো? এজন্য বাটনের একটা ভ্যালু থাকে, এজন্য টাইপ যখন তুমি সাবমিট দাও, তখন তার একটা ভ্যালু থাকে, আর অন্যগুলোর কোনো ভ্যালু থাকে না। বুঝছো? এখন তুমি কোনো ভ্যালু যদি না দাও, এইখানে তুমি ভ্যালু যদি দাও, এইখানে তুমি ভ্যালু যদি দাও সাইন আপ, তাহলে সাইন আপ দেখাবে। আর কোনো ভ্যালু না দিলে সে বাটনের মধ্যে কিছু একটা লেখা দেখানো লাগবে, তখন সে অটো হিসেবে ওই সাবমিট কে দেখাই দেয় ডিফল্ট হিসেবে। বুঝছো? ওকে, তাহলে হচ্ছে তোমাদের একটা এইচডব্লিউ দিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করে দেই। এরই সাথে সাথে বলতে পারো আমাদের 4 অধ্যায়টা ক্লোজ হয়ে গেল, কারণ 4 অধ্যায় সবার কিন্তু ওই বইয়ের আমি যেই পর্যন্ত পড়তে বলছিলাম, ওয়েবসাইট পাবলিশিং, ওই পাবলিশিং এর পূর্ব পর্যন্ত সবাই যেন পড়ে রাখো, এটা হচ্ছে কথা। আর হোমওয়ার্কটা কি থাকবে বা এইচডব্লিউটা কি থাকবে একটু দেখে নাও। এইচডব্লিউটা আমাদের থাকবে, এইখানে থাকবে রেজিস্টার,
এইখানে থাকবে ফার্স্ট নেম। আচ্ছা, আমি হচ্ছে যেটা তোমাদের লেখাই দিছি না, ওইটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ এইরকমই থাকে, এর বাইরে কিছু থাকে না। যেটা আমি লেখাই দিছি ওইটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো হচ্ছে